পয়লা বৈশাখ একটু বেরো সময় এখন 4টে। প্রচন্ড গরম, এখন আমি রেডি হতে বসে। এই প্রচন্ড গরমে রেডি হওয়াটা ডিফিকাল্ট প্রচন্ড। পয়লা বৈশাখ মানেই তো এথনিক পরা মাস্ট, আর আজকের জন্য আমি কিনেছি এই স্পেশাল হলুদ রঙের জামদানি কুর্তি। কালারটা এত মিষ্টি, আমার তো দেখে এটা পছন্দ হয়ে গেছিল। আর যেহেতু প্রচন্ড গরম, একদম হালকার উপরেই মেকআপটা রেখেছি। ফাইনাল লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এটা যেহেতু অফলাইন কিনেছি তাই লিঙ্ক শেয়ার করতে পারলাম না। বৈশাখ বছরের প্রথম দিন, সকলকে নববর্ষের প্রচন্ড গরম। আমি গরমেতে কোনো রকমে একটা গেট রেডি ভিডিও তো বানিয়েছি, জানি না কেমন হয়েছে। এখন বাজে ওই 6টা মতন, আমি আর মা একটু বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তো একটু পরেই তোমরা জানতে পারবে, তো তার জন্য ব্লগটা দেখতে থাকো। আপাতত বেরোই, গরমে জাস্ট ঘেমে চান হয়ে। সারা ভিডিও জুড়ে আমি শুধু গরম গরমই করে যাচ্ছি, তোমরা কে কীরকম এনজয় করলে জানিও। এসছি, এই হচ্ছে কোরাল বাগিচা, পয়লা বৈশাখের সন্ধেটা কাটাতে। আর এখানে অর্ডার করেছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন, সাথে পিৎজা। মায়ের সাজটা তো তোমাদের দেখানোই হয়নি, মাও কিন্তু পরেছিল সেদিনকে একটা সুন্দর মিষ্টি কালারের জামদানি কুর্তি। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এইটা হচ্ছে ভেজ ক্যাফে। তো আমরা যে দুটো ডিশ অর্ডার করেছিলাম, ক্রিস্পি চিলি বেবিকর্ন আর পিৎজা, দুটোই কিন্তু বেশ ভালো ছিল। আর এটার লোকেশন যারা জানো না তাদের বলে রাখি, এটা হচ্ছে অগ্নি মল থেকে একদমই সামনে। জায়গাটা ভালো লাগবে, খাওয়া দিচ্ছে। যেরকমটা বললাম, এটা হচ্ছে অভনি মলের একদম কাছেই কোরাল বাগিচা। বেশ অনেক দিন ধরেই ওপেন হয়েছে, আমি আসবো করে আসা হয়নি, তো ভাবলাম আজকেই চলে যাই। আর ফাঁকাও ছিল, আমার না ভিড় একদম অপছন্দ। 2 ধরনের মকটেল অর্ডার করেছিলাম, একটা পাইনঅ্যাপেল ফ্লেভারে, যেটা ফার্স্টে ট্রাই করছি। এটা এত মিষ্টি ছিল, আমার না একদম ভালো লাগেনি। সেকেন্ড ডেটটা যেটা আমার জন্য অর্ডার করেছিলাম, পিঙ্ক লেডি স্ট্রবেরি ফ্লেভারের, এটা খেতে ভালো ছিল। আর এখানে ইনডোর আউটডোর 2 ধরনের কিন্তু বসার অ্যারেঞ্জমেন্ট আছে। এরপর ওখান থেকে বেরিয়ে আমি আর মা গেলাম অভনি মলে। আমার কাছে এরকম সিম্পল ভাবে কাটানো পয়লা বৈশাখী বেস্ট, কারণ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে বাঙালি খাবার খাওয়ার ধৈর্য সত্যি আমার নেই। বেশ কয়েক বছর আগে পয়লা বৈশাখের দিন কলকাতার এক নামকরা রেস্টুরেন্টে গেছিলাম বাঙালি খাবার খাবো বলে। 2 ঘন্টা লাইন দেওয়ার পর যা এক্সপিরিয়েন্স হলো, তখনই ঠিক করে নিয়েছিলাম পয়লা বৈশাখের দিন আর কোনো বাঙালি রেস্টুরেন্টে যাব না। তোমাদের কারোর কি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে? শপিং করবো না ঠিকই, তবে প্যান্টালুন্সে ঢুকে কালেকশন দেখতে তো আপত্তি নেই। গায়ে দাও একটা, এটা দেখতে খুব সুন্দর লাগছে, পুরো লংয়ের মধ্যে। এটা কি শুধু আমার সাথেই হয়? যেদিন ভাবি শপিং করব না, সেদিন সবকিছুই যেন পছন্দ হয়, আর যেদিন ভাবি শপিং করব, কিছুই যেন মনে ধরে না। খুব শিগগিরই দেখা হবে নতুন ব্লগের সাথে। বাই।